ছড়িয়ে পড়ছে যুদ্ধ, মধ্যপ্রাচ্য সংঘাত দীর্ঘ হতে পারে। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির আরো অবনতি ঘটেছে। ইসরায়েলের ও যুক্তরাষ্ট্রের যৌথ অভিযানে বিপরীতে ইরান ও হিজবুল্লাহ পাল্টা হামলার পুরো অঞ্চল এখন এক অনিশ্চিত সংঘাতের মুখে। সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন, এই যুদ্ধ কবে থামবে? আপাতত কোনো পক্ষই পিছু হটার লক্ষণ দেখাচ্ছে না, বরং হামলা পাল্টা হামলার সংঘাতে পরিধি আরো বাড়ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের শক্তিশালী হস্তক্ষেপ ছাড়া অদূর ভবিষ্যতে পূর্ণ যুদ্ধবিরতির সম্ভাবনা ক্ষীণ বলে মনে করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছে যে এই যুদ্ধ 4 থেকে 5 সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে। বিশেষজ্ঞদের মতে ইরানের পাল্টা আঘাত পরিস্থিতিকে অনির্দিষ্টকালের জন্য টেনে নিতে পারে। বাংলাদেশ সরকার মধ্যপ্রাচ্যের এই অস্তিত্বশীল পরিস্থিতির উপর গভীর পর্যবেক্ষণ রাখছে এবং কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে। যুদ্ধের প্রভাব ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী বহু ফ্লাইট এরই মধ্যে বাতিল করা হয়েছে। ইরানের মার্কিন হামলার পর অশান্ত হয়ে উঠেছে গোটা মধ্যপ্রাচ্য, আতঙ্কিত গোটা বিশ্বব্যাপী এই যুদ্ধের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে। লড়ছে ইরান। খামেনির মৃত্যুতে ভেঙে পড়েনি শাসন ব্যবস্থা। 3 মার্কিন যুদ্ধ বিমান ভূপাতিত। মার্কিন সেনা ইসরায়েলি সহ নিহত প্রায় 600, জ্বলছে সৌদি আরবের তেলক্ষেত। এবার চলে আসলাম দেশের সংবাদে। নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর। মধ্যপ্রাচ্য সংঘাত দীর্ঘ হতে পারে। ছড়িয়ে পড়েছে যুদ্ধ। অশান্ত মধ্যপ্রাচ্য সংকটে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হবে না। রেলে শৃঙ্খলা ফেরানো ও টিকিট জালিয়াতি রোধ করাই চ্যালেঞ্জ। ঈদ যাত্রায় এবারও ভোগান্তির সংখ্যা। বসুন্ধরাকে বিশ্বমানের গ্রিন সিটি হিসেবে গড়ে তুলতে চাই আহমেদ ইব্রাহিম সুবহান বললেন। মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে বেড়েছে জ্বালানি তেল ও এলএনজির দাম। প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ, দগ্ধ 8 জন। জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপ নিয়োগ। আজ জুলাই সনদ বাস্তবায়নের নিয়ে রিটের আদেশ। দোষী অনেকে তালিকা থেকে বাদ। চানখারপুলে 6 হত্যা মামলার পূর্ণাঙ্গ রায়। জুলাই সনদ বাস্তবায়নের আদেশে বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনের উপর উভয় পক্ষের শুনানি শেষ হয়েছে। এই বিষয়ে আদেশের জন্য আজকের দিন ধার্য করে হয়েছে। পদত্যাগ করলেন 4 ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান। দেশের আর্থিক খাতে একের পর এক পরিবর্তনের ধারাবাহিকতায় গতকাল রাষ্ট্র বেসরকারি মিলিয়ে 4টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান পদে রদবদল হয়েছে। প্রিয় দেশবাসী, আবারও বাড়ল সোনার দাম। দেশের বাজারে আবার বেড়েছে সোনার দাম। এবার ভরিতে 5,424 টাকা। এতে এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে 2,74,000 টাকা। প্রিয় দেশবাসী, এই ছিল পত্রিকার শিরোনাম। সংবাদ শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।